হাই দর্শক বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের যে কম্পিটিটিভ পরীক্ষাগুলি হয় সেই কম্পিটিটিভ পরীক্ষার সময় আমাদের প্রথমে একটি ফর্ম ফিল আপ করতে হয়। সেই ফর্ম ফিল আপ করার পরে তারপরে আমাদের কোশ্চেনের অ্যান্সার লিখতে হয়। তো ফর্ম ফিল আপ করতে হয় কিভাবে, সেটা নিয়ে আমি আজকে এই ভিডিওটি বানাচ্ছি। সেই সাথে আরও জানাচ্ছি, আজকের ভিডিওটির মূল বিষয়বস্তু হচ্ছে এনআইওএস থেকে তোমরা যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেওয়ার জন্য ভর্তি হয়েছো, তো তাদের যে সামনেই এক্সাম আছে, বিশেষ করে উচ্চ মাধ্যমিক যারা দিয়ে অর্থাৎ সিনিয়র সেকেন্ডারির জন্য যারা ভর্তি হয়েছে তাদের পরীক্ষা খুব সম্ভবত এপ্রিল মাসেই হবে। তো তাদের জন্যই আজকের এই ভিডিওটি বানানো, যে তাদের যে এক্সামের সময় তারা ফর্মটি কিভাবে ফিল আপ করবে, অর্থাৎ তাদের যে এক্সামের দিনের যে ফার্স্ট পেজটি যে ফিল আপ করতে হবে, কিভাবে ফিল আপ করবে সেই বিষয়ে আমি আজকের এই ভিডিওটি বানিয়েছি। তাই ভিডিওটি অবশ্যই দর্শক বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যাতে করে তোমাদের ফর্ম ফিল আপ করতে বা ফ্রন্ট পেজটি ফিল আপ করতে কোথাও কোনো অসুবিধা না হয়। তো আমরা তাহলে শুরু করি। আমরা সেই এনআইওএসের যে অফিসিয়াল যে পেজটি, অর্থাৎ সেই অফিসিয়াল পেজটি আমি বের করেছি, সেখান থেকে কীভাবে ফর্মটি ফিল আপ করবো সেটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যাতে করে তোমাদের ফর্ম ফিল আপ করতে কোনো সমস্যা না হয়। তো আমাদের এই হচ্ছে ফর্মটি, টোটাল ফর্ম হচ্ছে এই। তো আমি একে একে ফিল আপ করে দিচ্ছি, তোমরা দেখো। এইভাবে তোমরাও যদি ফিল আপ করো তাহলে তোমরা নির্ভুলভাবে ফর্মটি ফিল আপ করে নিতে পারবে। তো প্রথমেই যেটা চেয়েছে সেটা হচ্ছে কি বলেছে, যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এক্সামিনের জন্য এই যে ফ্রন্ট পেজ এইটা, তো এটাকে প্রথমে সকলকেই ফিল আপ করতে হবে। যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে বলে ভর্তি হয়েছিল তাদের জন্য বলছি, এটা অবশ্যই সবাইকে ফিল আপ করতে হবে। সেই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, যাতে করে তোমাদের কোথাও কোনো মিস্টেক না হয়ে যায়, কারণ এটা একবার মিস্টেক হয়ে গেলে তুমি সেটাকে আর চেঞ্জ করতে পারবে না। সে সঙ্গে আমি আবারও বলি যে যারা এই ফর্মটি ফিল আপ করবে, প্রথমে আমার মত অনুযায়ী প্রথমে যদি পেন্সিল দিয়ে ব্যবহার করো, পেন্সিল দিয়ে ব্যবহার করার পরে তারপরে যদি পেন দিয়ে কভার করো, আমার মনে হয় সেটা বেটার হবে। কারণ যদি কোনো জায়গায় কোনো ভুল হয়ে থাকে সেটাকে তুমি পেন্সিলের সাহায্যে, রাবারের সাহায্যে সেটাকে রিমুভ করে দিতে পারবে, কিন্তু পেন ব্যবহার করলে সেটাকে তুমি আর রিমুভ করতে পারবে না। তো আমি পেন দিয়েই ব্যবহার করে তোমাদের দেখাচ্ছি কীভাবে ফর্মটা ফিল আপ করবে। তো এই প্রথমে যেটা আছে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হিসাবে যেটা ফার্স্ট সাবজেক্ট হিসাবে আমি বেঙ্গলি দেবো। বেঙ্গলি, ওকে। এরপরে সাবজেক্ট কোড, বেঙ্গলির জন্য সাবজেক্ট কোড তোমরা যারা ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তারা অবশ্যই সবাই সাবজেক্ট কোড জানো। বেঙ্গলির জন্য সাবজেক্ট কোড 303, ওকে। ডেট অফ এক্সাম, কোন ডেটে এই এক্সামটা, অর্থাৎ এক্সামের ডেটটা অনুযায়ী তোমরা সেই নির্দিষ্ট ডেটে বসাবে। আমি যেহেতু আজকে ফর্মটি ফিল আপ করছি তোমাদের দেখানোর জন্য, তো আমি আজকের ডেট বসালাম। ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজ তুমি পরীক্ষা দিবে সেই ল্যাঙ্গুয়েজটা এখানে আমি বেঙ্গলি মিডিয়াম, সেই জন্য বেঙ্গলি লিখলাম। ল্যাঙ্গুয়েজ অফ মিডিয়াম সেটা হচ্ছে বেঙ্গলি, বেঙ্গলি মিডিয়াম, ওকে। এরপরে যেটা চেয়েছে কোশ্চেন পেপার, তার হচ্ছে কোড নাম্বার। এখানে প্রত্যেকের কোশ্চেন পেপারে একটা করে একটা কোড নাম্বার ABC হিসাবে কোড নাম্বার দেওয়া থাকে। তো যেটি তোমার কোশ্চেন পেপারে যে কোড নাম্বার থাকবে সেটি তুমি এখানে বসাতে হবে। আমি ধরো সাপোজ বললাম এখানে A এসেছে, তাই A বসালাম। এই এর যে ঘরটি সেটাকে ফিল আপ করতে হবে, ওকে। তারপরে নেক্সট কী বলেছে, পারসন উইথ ডিসেবিলিটি, অর্থাৎ কেউ যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হয় তখন তাদেরকে এই বাকি যে ফর্মটি আছে সেটি তাদেরকে ফিল আপ করতে হবে।
যদি না হয় এখানে নো এর ঘরে টিকমার্ক দিয়ে দেবে। আর যদি ইয়েস হয় তখন বাকিগুলি তোমাকে ফিল আপ অবশ্যই করতে হবে। ওকে, এরপরে আসছি রোল নাম্বার। তো রোল নাম্বার তোমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য আলাদা আলাদা রোল নাম্বার, স্পেসিফিক রোল নাম্বার থাকে। তো সেই জন্য রোল নাম্বারটা যে যার রোল নাম্বার যা থাকবে সেটা তোমরা ফিল আপ করে নেবে। আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের সুবিধা হয়। তো আমি আমার রোল নাম্বারটি এখানে আমি দিলাম। তো তোমাদের যে রোল নাম্বারটি আসবে তুমি সেটা দিয়ে দেবে। দেওয়ার পরে যেটা করতে হবে, এখানে 0 থেকে 9 পর্যন্ত ঘর আছে। প্রত্যেকটা ঘরের জন্য যেমন আমি প্রথমে ডিজিটটা হচ্ছে 9, তা আমি এই 9টাকে আমাকে ফিল আপ করতে হবে। এরপরে 1টাকে ফিল আপ করতে হবে। তারপর 2, নেক্সট হচ্ছে 6, দেখতে হবে এই রাউন্ডের বাইরে যেন না দাগ চলে যায়। 7, এইভাবে পুরোটাই ফিল আপ করতে হবে। তোমরা অবশ্যই সঠিকভাবে ফিল আপ করবে। এখানে ভুল হয়ে গেলে তোমাদের রেজাল্ট বা তোমাদের মার্কস আসতে সমস্যা হতে পারে। সেজন্য খুব সাবধানবশত এটি করতে হবে। সেজন্য আমি তোমাদের বলছি যে তোমরা প্রথমে যখন ফিল আপ করবে, যদি সম্ভব হয় উড পেন্সিল ব্যবহার করলে ভালো হয়। রোল নাম্বারের ঘরটি অবশ্যই তোমাদের এইভাবে খুব ধৈর্য ধরে সময় নিয়ে ফিল আপ করবে, কারণ এখানে কোনো রকমভাবে কোনো মিস্টেক করা যাবে না। তো আমি সেই রোল নাম্বারের ঘরটি ফিল আপ করলাম। এরপরে নেক্সট যেটা আসছে সেন্টার কোড। সেন্টার কোড যে সেন্টার থেকে পরীক্ষা দিবে সেখানে তাদের সেন্টার কোডটি ব্যবহার করবে এবং সেই সেন্টার কোডটি তোমরা অবশ্যই সকলেই পেয়ে যাবে। সেই সেন্টার কোডটি ব্যবহার করবে। তো আমি এখানে তোমাদের বোঝার জন্য আমি একটা নাম্বার এখানে লিখে নিচ্ছি। তা আমি একটা নির্দিষ্ট নাম্বার লিখে নিলাম। তো তোমাদের যে সেন্টার কোডটি থাকবে তোমরা সেই সেন্টার কোডটি ফিল আপ করবে এবং একই রকমভাবে সেই যে ডিজিটটি প্রথমে এর সংখ্যাটি যেটি নিলে সেই ঘরটি ফিল আপ করতে হবে। এইভাবে তোমাদের ফিল আপটি করতে হবে। এইভাবে ফিল আপ করবে। এরপরে সাবজেক্ট কোড আমরা আগেই লিখেছিলাম। বেঙ্গলির ক্ষেত্রে সাবজেক্ট কোড ছিল 303। তো এখানে 303 এখানে ফিল আপ করলে 303 পরে এখানে এই ঘরটি ফিল আপ তোমাদের করে ফেলতে হবে। 303 এই ঘরটি ফিল আপ করে নিলে এরপরে হচ্ছে পরে যে স্টেপটি আছে সেটা হচ্ছে ক্যান্ডিডেট নেম ইন ক্যাপিটাল লেটার, অর্থাৎ ক্যান্ডিডেটের নেমটা বড় হাতে লিখতে হবে। আমি আমার নাম লিখে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কোথাও কোনো যেন ডবল রাইটিং বা কোনো রকম কোনো কাটাকুটি যেন না থাকে। তো এখানে নামটি দিলাম, মাঝে একটা গ্যাপ দিয়ে তার টাইটেলটা দেবে।
অনেকের যদি নামের মাঝে একটা যদি থাকে কুমার বা ধরনের কিছু থাকে, তাহলে একটা ছেড়ে তারপরে মাঝের গ্যাপটি পূরণ করবে। এরপরে তোমাদের একই রকমভাবে যেই লেটারটি তুমি এখানে লিখলে সেগুলিকে তোমাকে আবার ফিল আপ করতে হবে। নামের ঘরটি এইভাবে খুব সাবধানবশত, আমি বারবার তোমাদের বলছি, খুব সাবধানবশত এই কাজগুলি করবে, যেন কোনোরকমভাবে কোনো ভুলচুক না হয়ে যায়। তো যদি কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে তোমাদের রেজাল্ট পেতে কিন্তু খুব সমস্যা হতে পারে। এইভাবে তোমাদের ফর্মটি খুব সময় নিয়ে এইভাবে তোমাদের ফিল আপটি করতে হবে। লাস্টে এখানে যেটা দিয়েছে মাদার্স নেম, ফাদার্স নেম অথবা গার্জেন নেম, আমি এখানে দিলাম সিগনেচার অফ ক্যান্ডিডেট, এখানে ক্যান্ডিডেট সিগনেচার। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম যে এনআইওএসের যারা তোমরা ভর্তি হয়েছো এনআইওএসে, তো এনআইওএসে সেকেন্ডারি এবং সিনিয়র সেকেন্ডারি পরীক্ষা খুব শীঘ্রই, সিনিয়র সেকেন্ডারি পরীক্ষা সম্ভবত জুলাই মাসে, সম্ভবত এই এপ্রিল মাসের শেষের দিকে হওয়ার একটা সম্ভাবনা। তো তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে বা তোমরা যারা ভর্তি হয়েছিলে তাদের পরীক্ষা হবে, তো সেই জন্য আমি আজকে ভিডিওটি বানিয়েছি, যাতে তোমরা তোমাদের যে পরীক্ষার দিনে যে ফর্মের তোমাদের যে অ্যান্সার পেপারের যে প্রথম পেজটি কীভাবে ফিল আপ করবে সেটা নিয়ে আমি এই ভিডিওটি বানালাম। প্রথমে কীভাবে লিখতে হবে, প্রথমে সাবজেক্ট কোড, ডেট, এক্সামের ডেট, তারপরে ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে, তারপরে যে তোমার কোশ্চেন পেপারটা হবে তার সেট নাম্বার, ফিজিক্যালি চ্যালেঞ্জ কিনা লিখতে হবে, যদি চ্যালেঞ্জ হয় তারপর বাকিগুলো ফিল আপ করতে হবে। এরপরে হচ্ছে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের রোল নাম্বার যেটা আছে সেই রোল নাম্বারটা এখানে লিখতে হবে উপরে, লিখে সেই যে ক্রমিক সংখ্যাগুলো অবশ্যই সেই ঘরগুলিকে ফিল আপ করতে হবে। একই রকমভাবে সেন্টার কোডটিও এখানে লিখতে হবে, সেন্টার কোড লিখে এই ক্রমিক সংখ্যাগুলিকে ফিল আপ করতে হবে এবং সাবজেক্টের কোডটি এখানে লিখতে হবে। আর এখানে হচ্ছে যে নাম, ক্যান্ডিডেটের নামটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে, লিখে এবং এই লেটারগুলিকে সেই নির্দিষ্ট ঘরগুলিকে ফিল আপ করতে হবে এবং নিচে মাদার্স নেম, ফাদার্স নেম অথবা গার্জেন নেম এখানে লিখতে হবে, তারপর লাস্টে ক্যান্ডিডেটের সিগনেচার। তো এইভাবে তোমরা যদি ফর্মটি সঠিকভাবে ফিল আপ করো তাহলে তোমাদের কোথাও কোনো ভুল হবে না। তো দর্শক বন্ধুগণ, তোমাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না।